পেস্ট কেমনে দিছি দেখছো এমনি পিপিটি পেস্ট দিতে দিয়া তো একটু ভিজা আছে পেস্টটা কি আছে ভিজা আছে তাহলে আমরা ইয়ারটা কমাই দেবো কি করবো ইয়ারটা কমাই দেবো ইয়ারটা কমাইয়া আস্তে করে হিট দিতে হবে এই যে আস্তে আস্তে কিন্তু এগুলো ফুট করতে আছে এদিকে ধরো দেখো কীভাবে বলতে হয় দেখছো আবার হয়ে গেছে দেখছো একটা বড় হয়ে গেছে এই যে এটা আচ্ছা এক কাজ করো আচ্ছা দেখে এটাতে কাটবে আর এইসব আইসি থেকে গরম থাকতে কাটতে হইব কি কাটতে হইব গরম থাকতে কাটতে হবে গরম থাকতে কাটতে হইব একটা ছোট হয়ে গেছে এটা করতেছে হালকা একটু গরম আবার গরম না কারণ যখন একবার ঠান্ডা হয়ে যাব তখন বলগুলো অনেক হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় তখন কাটতে গেলে দেখবা আইসের থেকে ল্যাগ উঠে গেছে মানে পিন উঠে গেছে হ্যাঁ বুঝতে পারছি নরম থাকতে এই যে যেমন এখন মোটামুটি গরম আছে এখন কিন্তু তুমি চাইলে ফুস দিলে সহজে কাটতে দেবে তবে ধারালো ব্লেড দিয়ে কাটতে হবে কি দিয়া ধারালো ব্লেড দিয়ে কাটতে হবে যদি তুমি দেখা গেছে নষ্ট ব্লেড দিয়ে ট্রাই করো তখন কিন্তু প্রিন্ট ড্যামেজ হয়ে যাবে আইসিতে পেস্ট দিলাম না তারপরে যে ইয়ারটা 26-এ রেখে দিতেছে আবার ইয়া বাতাস পড়লে উড়ে যাবে কি হবো উড়ে যাবে মানে এটার ভিতরে কিন্তু অনেক বেশি পরিমাণে পেস্ট করছে কি পড়ছে পেস্ট পড়ছে এখন আমরা মাদারবোর্ডে হালকা একটু দিব পেস্ট কি দিব মাদারবোর্ডে হালকা পেস্ট দেব আচ্ছা এটা কম্পোনেন্টটা ওপেন করছিলেন হ্যাঁ দেখি আমার কাছে তো কম্পোনেন্টের নোচ পয়েন্ট থাকবে এদিকে নাকি নিচের দিকে ক্যামেরা যাও সমস্যা নেই আবার বেশি পড়ে গেছে নাকি কারণ এমনি তো আইসির মধ্যে আছে তারপরে বেশি পড়ছে এখন আমরা নোজ পয়েন্ট নিচের দিকে রেখে আইসি বসানো নিচের দিকে আছে হ্যাঁ আমি এটাকে মেজারমেন্ট করবো কি করবো ওই যে এই পাশে একটা কর্নারে এই যে দেখছো এই কর্নারে টিজারের কর্নারে এটা দেখে মেজারমেন্ট করবো মেজারমেন্ট হয়েছে এখন আমরা ইয়ারটা 26-এ পারলে একটু কমাই দেবো ইয়ার বাস 23-এ দিলাম দিয়া আর একটু কম দেই যেহেতু ছোটো হয়েছি 20 কত 20 দিয়ে আমি চতুর্দিক থেকে হিট দেবো আস্তে আস্তে যদি মনে হয় যে একটু বৈশাখে চাইছি তাহলে ইয়ার বাড়াই দিলে সমস্যা নাই কি যখন চতুর্দিক থেকে পেস্ট বাড়িব তখন আমরা লাড়া দেওয়ার চিন্তা ভাবনা করবো এবার একটু বাড়াই দেওয়া যায় পুরো লেগে গেছে ঠিক আছে আর কি করবো আমরা বাতাস দেব বোট কি করতেছি ঠান্ডা করতেছি বোটটা ঠান্ডা করতেছি সমস্যা কি আছিল টাচে কাজ করতো না নাকি হ্যাঁ
আচ্ছা, এটার জন্য কি করা হয়েছিল? সিপিইউ সহ রিভলভ করা হয়েছিল। রিভল করা হয়েছে। এখন পাওয়ার আইছে নাকি? হ্যাঁ। আচ্ছা, দেখি কি হয় এবার। স্যামসাং লেখা আইছে। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ গেছি। সিপিইউতে কেন গেছিলাম? যখন সিপিইউর একটাতে ভ্যালু আমরা ওভার পাইছি, কি পাইছি? ওভার ভ্যালু পাইছি, এই কারণে আমরা সিপিইউতে গেছি। সিপিইউতে গিয়ে সিপিইউ রিভল করার পর যখন আমাদের দেখছি ওভার ভ্যালু নাই, তারপর আমরা ভোল্টেজের লাইন এসি। কত ভোল্ট? 3 ভোল্ট। কত ভোল্ট? 3 ভোল্ট। 3 ভোল্ট। কিন্তু দুঃখজনক বিষয়, এখনও কাজ করছে না। না করার কারণ একটা হইতে পারে এই মুহূর্তে, হয় ওই আইসি খারাপ, না হয় ডিসপ্লেতে প্রবলেম। আচ্ছা, এখন আইসি থেকে যেই ভোল্টেজটা 3 ভোল্ট আসার কথা, ওইটা দেখবো আসে কিনা নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে উঠাই দিলাম, উঠাইয়া 3 ভোল্ট। নাই, আছে না। তাহলে এখন আমরা কি করতে হইব? এই আইসি চেঞ্জ করে দেখতে হইব। 1.7 মানে 8, এই যে 1.8 ভোল্টের লাইনগুলো কিন্তু সবগুলোই ওকে আছে, এটাও ওকে আছে, কিন্তু 3 ভোল্টের লাইন ভোল্টেজ নাই। কি নাই? ভোল্টেজ না। এই জায়গাতে আছে কিনা দেখি। আছে? না। নাই। তারপরে 3 ভোল্ট, এটা হচ্ছে 4 ভোল্ট, অথবা বিপিএস সাপ্লাই লাইন। 3 ভোল্টের লাইন তাহলে বর্তমানে আমরা পাইতেছি না। পাইতেছি না। তাহলে পরবর্তী স্টেপ কি? আইসি চেঞ্জ। তাছাড়া কি আর উপায় নেই। উপায় নেই। ঠিক আছে, ওকে, কারো